ছোট্ট বন্ধুরা, আজকের গল্প উঠতে পারে এমন এক বই। রাহাত একজন কৌতূহলী আর বইপ্রেমী ছোট্ট ছেলে। তার বয়স মাত্র 7, কিন্তু তার চোখে মুখে এক অদ্ভুত জিজ্ঞাসা আর কল্পনার জগতের ঝিলি। রাহাতের সবচেয়ে প্রিয় জায়গা ছিল তার দাদুর ঘর। পুরনো কাঠের আলমারিতে সাজানো বহু বই। একদিন রাহাত তার আলমারি থেকে একটি কোণে দেখতে পেল একটু ধুলো জমা বই। বইটি খুলতেই যেন হলুদ আলো বের হয়ে আসলো। দাদু হেসে বললেন, এই বইটা কিন্তু সাধারণ কোনো বই নাই, সাবধানে পড়বি। রাহাত একটু ভয়ে উত্তেজনা বইটা খুলতেই দেখলো এক নতুন ঝলক আলো নিয়ে বের হয়ে আসছে এই বইটি যেন নিজেই জীবন্ত হয়ে উঠল। রাহাত চোখের সামনে দেখলো নতুন এক জগৎ। সে পৌঁছে গেল জাদুর বনে, যেখানে গাছেরা কথা বলে। সে পৌঁছে গেল অনন্য আর এক জগৎ। একটা আম গাছ বলল, তুমি রাহাত, তোমার জন্য পাকা মিষ্টি আম রেখেছি, খাবে? তারপর বইয়ের আর এক পৃষ্ঠা উল্টে সে চলে গেল অন্য আর এক শহরে। সেখানে সব কিছু রঙিন, গোলাপি গাড়ি, নীল রাস্তা, বেগুনি আকাশ, বাচ্চারা উড়ে বেড়ায় সাইকেলে। কি এক অদ্ভুত দৃশ্য! সব যেন রঙিন আর রঙিন, সেখানে ঘুরে উড়ে বেড়াচ্ছে। অনেক কিছু সে দেখল। রাহাত এগুলো দেখে খুব অবাক হলো। শেষে একটু পরে এসে পৌঁছে গেল চাঁদের দেশে। সেখানে ছোট ছোট চাঁদ। তারপরে কিছুক্ষণ পরে দেখলো যে একটা ফুটবল আকাশে ভেসে বেড়াচ্ছে, কিন্তু নিচে নামছে না। রাত হাসতে হাসতে বলল, এই বইটা তো জাদুর চেয়ে মজার। সেখানে আবার কয়েকজন বাচ্চারাও খেলছে। কিছুক্ষণ পর ধীরে ধীরে সব বন্ধ হয়ে গেল, আলো নিভিয়ে গেল। রাহাত নিজেকে দেখতে পেল আবার তার নিজের দাদুর ঘরে। দাদু মৃদু হেসে বলল, এই বইটা তো কেবল কল্পনার ডানাই বটে, কিন্তু তোর মতো সাহসী আর কৌতূহলী মন না মানা থাকলে সে কখনো উঠতে পারবে না। গল্পের শিক্ষা, বই আমাদের কেবল শব্দ শেখায় না, শেখায় কল্পনা করতে, ভাবতে, স্বপ্ন দেখাতে। যে বই পড়ে সে শুধু শিখে না, সে উড়ে বেড়ায় কল্পনার জগতে।